গুণমান যাচাইয়ের পরীক্ষায় এবার ফেল করলো রোগীদের জন্য নির্দিষ্ট ইনজেকশনের সুচ। পরীক্ষায় ফেল করলো রোগীদের জন্য ব্যবহৃত তুলো, ক্যাথেটারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জাম। কথা বলবো সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপের আগে আমরা দেখেছি গুচ্ছ গুচ্ছ ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করেছিল, আর এবার অন্যান্য যে সমস্ত ব্যবহার্য জিনিসপত্র সেগুলোও ফেল করলো। একেবারেই তাই, ওষুধ কিন্তু এবারও ফেল করেছে। ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম মিলিয়ে মোট 198টি আইটেম এবার গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে বলে স্বাস্থ্য ভবনের তরফে রিপোর্ট পেশ করা হয়েছে। কিন্তু সবথেকে আশঙ্কাজনক যে জায়গা চিকিৎসকরা মনে করছেন তা হলো এবার যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ফেল করেছে তার মধ্যে যেমন রয়েছে ইনজেকশনে ব্যবহৃত সুচ, তার পাশাপাশি তুলো, গজ, এমনকি ক্যাথিটার। একটি নামী ভারতীয় সংস্থার তৈরি তুলো, যেটা হিমাচল প্রদেশের কোম্পানিতে তৈরি হতো, তা গুণমানের পরীক্ষায় ফেল করেছে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে। একইভাবে গুয়াহাটির কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে ফেল করেছে হরিয়ানার সংস্থার তৈরি বেলুন ক্যাথিটার। ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট বলছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পরীক্ষায় ফেল করেছে ক্যাথিটারের নমুনা, অর্থাৎ এতে ব্যাকটেরিয়া মুক্ত নয় এই ক্যাথিটার, এমনটাই কিন্তু রিপোর্ট এসেছে। একইভাবে হরিয়ানার ফরিদাবাদের একটি নামী ভারতীয় সংস্থার তৈরি সুচ স্টেরিলিটি টেস্টে ফেল করেছে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে। হিমাচল প্রদেশের একটি সংস্থার তৈরি হাইপোডার্মিক সুচ তিরুবনন্তপুরমের রাজ্য ড্রাগ ল্যাবে গুণমানের পরীক্ষায় ফেল করেছে এবং সেটা এই বিশুদ্ধতার পরীক্ষায় ফেল করেছে বলে রিপোর্ট দিয়েছে ড্রাগ কন্ট্রোল। হরিয়ানার একটি সংস্থার তৈরি তুলো ফেল করেছে কেরালার রাজ্য ড্রাগ ল্যাবে। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওষুধ নয়, নানান চিকিৎসা সরঞ্জাম সেগুলিও কিন্তু গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করছে। এবং এখানেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকেরা। এই গজ বলো, তুলো, ক্যাথিটার, সুচ, এগুলো সরাসরি কিন্তু রোগীদের অস্ত্রোপচারের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ফলে সেখানে এ ধরনের বিচ্যুতি বড় বিপদ ডেকে আনতে পারে, রোগীদের প্রাণহানি পর্যন্ত ঘটাতে পারে এগুলির ব্যবহার, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। সন্দীপ, ধন্যবাদ। শিলিগুড়ির সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় ওন্দার সভা থেকে বললেন 2024-এ যারা এসেছে তাদেরও নাগরিক বলা হচ্ছে, কিন্তু সারা জীবন যারা এখানে থেকেছে তাদের নাগরিক হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে না। उत्तर बंगाल के जिलों में घुसपैठ से कितना बदलाव आ रहा है। 2024-এ আসছে তাকেও তুমি নাগরিক বলছো। ভোটমুখী পশ্চিমবঙ্গে পরপর সফর, ব্যাক টু ব্যাক জনসভা, আর প্রতিদিন প্রতিটা সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন শিলিগুড়ির সভা থেকেও যার ব্যতিক্রম হলো না। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। उत्तर बंगाल के जिलों में घुसपैठ से कितना बदलाव आ रहा है। सामाजिक संतुलन बिगड़ रहा है, भाषा बोली में, संस्कार संस्कृति में अंतर आ रहा है, मेहनत मजदूरी के काम में घुसपैठियों का कब्जा हो रहा है। इसको अभी नहीं रोका गया तो बहुत देर हो जाएगी। इसलिए मेरा मंत्र याद रखिए, कमल खिलाओ, घुसपैठिया भगाओ। कमल खिलाओ, घुसपैठिया भगाओ। বিহারেও গিয়ে বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভোট, আর বাংলায় চিরকাল বলে, আর লুকিয়ে লুকিয়ে অনেক লোককে এখানে আশ্রয় দেয়। বেশি কথা বললে মোটা ভাই তোমার সবকিছু খোলসা করে দেবো ভাই। খবর আমিও রাখি, 2024-এ আসছে তাকেও তুমি নাগরিক বলছো, আর যারা সারা জীবনে দেশে আছে তারা নাগরিক নয়। তুমি উকুন পাচ্ছ, তুমি চুনোপটি দেখছো, তুমি যে নিজে একটা বলো রাঘব বোয়াল, বড় কাতলা। শুধু মোদী সাই নয়, এ রাজ্যে বিজেপি প্রার্থীদের হয়ে প্রতিদিন প্রচারে আসছেন বিজেপির তারকা প্রচারকরা, যার মধ্যে রয়েছেন যোগী আদিত্যনাথও। এদিন বাঁকুড়ার সভা থেকে ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন তিনি, জানিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। जैसे आज बंगाल में चल रहा है जो अराजकता है, जो गुंडागिर्दी है, यही गुंडागिर्दी, इसी प्रकार की अराजकता, इसी प्रकार की अव्यवस्था आज से 8-9 वर्ष पहले उत्तर प्रदेश में भी थी। याद करिए,
2017 में भारत के यशस्वी प्रधानमंत्री मोदी जी के आह्वान पर उत्तर प्रदेश की जनता जनार्दन ने उत्तर प्रदेश में डबल इंजन की सरकार दी। अब उत्तर प्रदेश में दंगे नहीं होते, नो कर्फ्यू नो दंगा, यूपी में है सब चंगा। যোগী তো উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলছে, যোগীর তো উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলছে। যোগীর রাজত্বে সবচেয়ে বেশি মহিলাদের ধর্ষিতা হচ্ছে, মহিলাদের কোনো নিরাপত্তা নেই, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কিচ্ছু নিরাপত্তা নেই, কোনো কিচ্ছু করে না, সারাদিন শুধু শিবের মাথায় জল ঢালে। যে শিবের মাথায় জল ঢাকে তাকে পুরোহিতই থাকা ভালো, তার রাজনীতি করা ভালো না। কথার খেলায় হার জিতের হিসেব কেউ রাখে না, কিন্তু ভোট বাক্সের হিসেব কড়াই ঘণ্টায় বুঝে নিতে প্রস্তুত যুযুধান দুই দলই। আশাবুল হোসেন, তুহিন অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাঁকুড়া ও কাঁথিতে যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার নিয়ে হাজির হলেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল বুলডোজার দিয়ে পিষে ফেলার হুঁশিয়ারি। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। মাফিয়া কো রোঁদনে वाली সরকার চাইয়ে। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে চর্চায় বুলডোজার। অবৈধ নির্মাণ থেকে শুরু করে অভিযুক্ত কিংবা বিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বারবার শিরোনামে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিভিন্ন সময়ে এ রাজ্যের বিজেপি নেতাদের মুখেও উঠে এসেছে বুলডোজার প্রসঙ্গ। এবার এ রাজ্যে ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। यहाँ की कला और संस्कृति के साथ, यहाँ के अध्यात्म के साथ, यहाँ की बहन और बेटियों के साथ, यहाँ के नौजवानों के रोजगार के साथ जो भी खिलवाड़ करेगा, उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। हमें माफिया राज वाली सरकार नहीं चाहिए, माफिया को रौंदने वाली सरकार चाहिए, माफिया को बुलडोजर से रौंदने वाली सरकार चाहिए। রবিবার বাঁকুড়ার সোনামুখী ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ। দু জায়গাতেই বহু বিজেপি কর্মী সমর্থক বুলডোজার নিয়ে হাজির হন। বুলডোজার বাবাকে দেখতে এসেছি, বুলডোজার নিয়ে, বুলডোজার বাবার নাম, তাই বুলডোজার নিয়ে এসেছি আমরা। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ওই জন্য গেছে। যারা অন্যায় করছেন তাদের তো মানে ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা ভীত হবেন কেন? একটা বিজেপির মুখ্যমন্ত্রী এসে বলছেন আইনের তোয়াক্কা নেই, বুলডোজার দিয়ে সোজা করে দেব। যোগী একবার চেষ্টা করুন না, বাংলায় এসে খুব ভালোভাবে ইলেকশনের মহল আছে, ফেরত চলে যাচ্ছেন। আমি বলে দিলাম যোগী ইলেকশন ছাড়া পশ্চিমবঙ্গে আসলে তার মানুষ জবাব চাইবে এই রকম সংবিধান আইন বিরোধী কথা বলার জন্যে। এখন দেখার যোগী আদিত্যনাথের দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী। অর্ণব মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।